what I did, not will be doing, okay, or thinking to do, will blow your mind. It's just not ready for me to announce it. Okay? We are going to reshape the planet. That's just exactly the most accurate description to what's just about to happen. শুনলেন তো, এটা কিন্তু গতকালই স্যার বলেছেন। তিনি এক কথায় আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কি আসতে চলেছে। তিনি বললেন, আমি যেটা বানিয়েছি, আমি যেটা করেছি, আমি যেটা তৈরি করেছি, দ্যাট উইল ব্লো ইউর মাইন্ড। সেটা আপনাকে অবাক করতে চলেছে, সেটা আপনার মাইন্ডকে ব্লো করতে চলেছে। শুধু তাই না, আমি জানি না তিনি গতকাল কতবার এই শব্দটিকে ব্যবহার করেছেন যে আই অ্যাম ইন চার্জ। I am in charge. I am going to take control of this. I'm not going to listen to anybody what to fix or what to tell me, and I am going to do it, even the details of the details when it comes to mechanics, when it comes to production, all of that. অবশ্যই আমি সমস্ত কিছু আলোচনা করব, বাংলাতে সমস্ত কিছু বুঝিয়ে দিব। আপডেট একদমই নেই, জিরো আপডেট আমি বলতে পারি, কিন্তু এসআরের সাথে কানেক্ট হওয়াটা জরুরি। এসআরের মনের ভাবনার সাথে আমাদের জড়িত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমি মনে করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অন্তত এসআরের ভাবনাগুলো তো বুঝতে পারবেন। আপডেট নাই থাকুক, কিন্তু কোম্পানিতে কি হচ্ছে কি না হচ্ছে, কোম্পানির সিইও আমাদের কি বোঝানোর চেষ্টা করছে, আমরা যদি সেই বিজনেসের পার্ট হয়ে বোঝার চেষ্টা না করি তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে। যেমন গতকালের বেস্ট পার্টটা আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে। রেড স্যার বলেছেন যে যাই হয়ে যাক না কেন, কেউ যদি অনপ্যাসিভে না থাকে, আমরা এবং আমাদের মতো কিছু লিডাররা এবং ফাউন্ডিং মেম্বাররা সর্বদাই আপনার পাশে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। তা আপনারা কি প্রস্তুত আছেন? কে কে এসআরের সাথে থাকবেন এবং এই যাত্রার অংশ হবেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন আমরা প্রবেশ করি ওয়েবিনারে। সমস্ত কিছু আমি আলোচনা করব এসআর কী কী বলেছেন। তবে একটু প্রথম থেকে শুরু করি কি হয়েছে অ্যাকচুয়ালি। গতকাল 360 ওয়েবিনারটা দুটো পার্টে হয়েছে। প্রথম পার্টে রেড স্যার, মার্টি স্যার এবং ক্রিস স্যার এসেছিলেন ভারতীয় সময় অনুযায়ী 9:30টার দিকে। তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে আবারও আমরা শুনতে পাই যে স্যার আসবেন। তো সেটা প্রায় রাত্রে হয়েছে অনেক, ভারতীয় সময় অনুযায়ী 11:30টার দিকে এবং বাংলাদেশ সময় অনুযায়ী 12টার দিকে। প্রথম দিক থেকেই স্যার ছিলেন। স্যারের মিটিংটাকে ক্রিয়েট করেছেন, আমাদের ইকোসিস্টেমের লিঙ্কটাকে পোস্ট করা হয়েছে, পপ আপ দেওয়া হয়েছে এবং পপ আপে মেনশনে করে দেওয়া হয়েছে যে মেজর চেঞ্জেস আর কামিং, মানে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। তো যাই হোক, আমরা অনেকেই মিটিংয়ের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়েছি। তো এই ছিল প্রথম দিকের একটু আলোচনা। এখন চলে আসি মিটিং শুরু হওয়ার পরে কি হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এসআর সহ আরও বিভিন্ন জন সেখানে উপস্থিত ছিলেন। এসআর প্রথমেই বললেন যে আমি কেন এখানে আসলাম হঠাৎ, মানে যদিও এটার কোনো শিডিউল ছিল না, আগের থেকে বলে দেওয়া হয়নি যে আমি আসতে চলেছি। তো হঠাৎ আসার একটাই কারণ, তিনি আগামী কয়েক সপ্তাহ আসতে পারবেন না 360 ওয়েবিনারে। এর জন্যই তিনি আজকে আমাদের সাথে জয়েন হয়েছেন, সঠিক তথ্যটা শেয়ার করার জন্য। এখন এই নিয়ে অনেক কথা হয়তো হবে, অনেকেই হয়তো কমেন্ট বক্সে অনেক কিছুই বলবেন। স্যার আগামী কয়েক সপ্তাহ আসতে পারবেন না, তাই বলে এই না যে কোনো রকম কোনো আপডেট আপনারা পাবেন না। আপডেট অনেক রকমভাবে দেওয়া যেতে পারে। তিনি বললেন যে আমাদের মার্টি স্যার আছেন, ক্রিস স্যার আছেন, বিভিন্ন লিডার আছেন, তারা কিন্তু সর্বদাই আপনাদের আপডেট দিয়ে যাবে। ঠিক আছে, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় স্যার বললেন যে আমি খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই কি আর আপনাদের বলবো, এটাই তিনি বললেন আর কি। যে সমস্ত ইনফরমেশন, যে সমস্ত তথ্য তার কাছে আছে, সমস্ত কিছুই প্রাইভেট। তাই স্যার বললেন আমাকে খুবই কেয়ারফুল হতে হবে, আমাকে খুবই তীক্ষ্ণ হতে হবে কোনো আপডেট শেয়ার করার আগে। তাই তিনি বললেন যে সময়টার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা খুবই কঠিন সময়, কিন্তু তিনি যেটা বললেন যে আমরা যে জিনিসটা রান্না করছি সেটা কিন্তু সঠিকভাবেই হচ্ছে। তবে আপনারা জানেন যে কোনো এক জায়গায় যদি কোনো কিছু তৈরি হয় সেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষও থাকে, যেগুলো আমরা এই অনপ্যাসিভেও দেখতে পাচ্ছি। তো একই রকমভাবে এসআরও বিভিন্ন রকম খারাপ মানুষের প্রতারণায় পা দিয়েছেন এবং বিভিন্ন রকমভাবে তিনিও কিন্তু প্রতারিত হয়েছেন। তবে এখন যেটা তিনি বললেন যে একটু আকটুক সেই জিনিসগুলো সঠিক রাস্তার দিকে এসেছে এবং আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি আই অ্যাম অ্যাশ মুফারে, আই হ্যাভ নাথিং টু সে টু হিউম্যানিটি বাট গুড অ্যান্ড পজিটিভিটি। অর্থাৎ এত রকম সমস্যা থাকার সত্ত্বেও স্যার আজকে দাঁড়িয়ে বলতে পারছেন যে আমি হলাম অ্যাশ মুফারে,
আমার কাছে কিছুই নেই এই হিউম্যানিটিকে সাহায্য করার জন্য, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো সঠিক মনোভাব, একটা পজিটিভ মনোভাব হিউম্যানিটির প্রতি, অর্থাৎ আমাদের প্রতি তার একটা পজিটিভ অ্যাটিটিউড কিন্তু আছে। তিনি পজিটিভভাবে, ভালোভাবে এই বিশ্বটাকে পরিবর্তন করতে চাইছেন। তবে তিনি বললেন যে আমার এই যে আশা অনেক জায়গায় নষ্ট হয়েছে এই রাস্তায় যাওয়ার ফলে, এই যে একটা বড় যাত্রা, এই যাত্রায় অনেকেই কিন্তু এসআরের যে লক্ষ্য সেটাকে ভাঙার চেষ্টা করেছে, এসআর প্রতারিত হয়েছে। তবে যেটা আমি বললাম, এসআরের মনোবল খুবই খুবই শক্ত, এসআর খুবই কনফিডেন্ট। তাই তিনি বললেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে বলতে পারি যে আই অ্যাম ইন চার্জ। আমি কারো কথা শুনবো না, কারো কথায় কান দিব না যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আমি ভালো মতোই জানি কোনটা করতে হবে, তাই সেই দিকেই আমি এগোচ্ছি। তাই তিনি বললেন যে আমি আজকে এটা শুরু করিনি, আমি অনেক দিন আগে এটা শুরু করেছি এবং অনেক কিছু কমপ্লিটও হয়ে গিয়েছে। তাই অন্যের কথায় কান না দিয়ে আমি আমার মধ্যে করে এখন চলবো, এবং আমি দেখতে পাচ্ছি আমার ভিশনের সাথে এই সমস্ত জিনিস মিলছে। আমি যেগুলো কল্পনা করেছি, আমি যেগুলো ভেবেছিলাম, সেগুলো আস্তে আস্তে সঠিক রাস্তার দিকে যাচ্ছে। I can see the quality and capacity which is aligned with my vision. স্যার বললেন আমি দেখতে পাচ্ছি পিছন থেকে আমার যে প্রোডাক্টের কোয়ালিটি, আমার প্রোডাক্টের ক্যাপাসিটি, যেই সমস্ত জিনিস আমার ভিশনের সঙ্গে, আমার লক্ষ্যের সঙ্গে একদম অ্যালাইন করছে, একদম সঠিক রাস্তায় কিন্তু যাচ্ছে। তিনি বললেন যে যদিও আমরা সেইভাবে এগোতে পারিনি যেটা আমরা ভেবেছিলাম, যেটা আমরা আশা করেছিলাম, তবে স্যার বললেন আই কেপ্ট মাই ফেইথ অ্যান্ড হোপ। আমি আমার আশাকে এবং সেই ভরসাটাকে বেঁধে রেখেছি আমার মধ্যে। তাই কিন্তু আজ অনপ্যাসিভ যেই পর্যায়ে আসুক না কেন, অনপ্যাসিভ কিন্তু সঠিক জায়গাতেই আছে। তাই আবার স্যার বললেন যে আপনি লাইভে শুনেন না কেন, আর পরে রেকর্ডিংই দেখেন না কেন, আই অ্যাম টেলিং ইউ নট বিহাভ অফ অনপ্যাসিভের পক্ষ হয়ে না, আমি আমার পক্ষ হয়ে বলছি, আমি আপনার সাথে 1-to-1 কথা বলছি, আমি হিউম্যানিটির সঙ্গে আপনার সাথে কথা বলছি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আই অ্যাম ইন চার্জ, আই অ্যাম ইন চার্জ। আবারও তিনি বারবার এই কথাকে বলেছেন। তো আমি এর মানেটা বলে দিই যে ইন চার্জের মানেটা কি, স্যার অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছেন। এর মাধ্যমে স্যার বোঝাতে চাইছেন যে আমি রেসপন্সিবিলিটি নিয়েছি এই কাজটাকে সম্পূর্ণ করার, আমার একটা দায়িত্ব আছে এই কাজটাকে সম্পূর্ণ করার। এটা নির্দেশ করছে যে আমি এটাকে করবই, এটাকে স্যার করেই ছাড়বেন। তাই চিন্তা করার দরকার নেই, স্যারের ওপর দায়িত্ব আছে আমাদের 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের, স্যারের ওপর দায়িত্ব আছে ও কানেক্টের, স্যারের ওপর দায়িত্ব আছে আমাদের সেই সমস্ত আশা যেগুলো আমরা অনেক বছর থেকে আশা করে আছি, স্বপ্ন দেখে আসছি। তো অসুবিধা নেই, আপনারা সাথে থাকুন, স্যারের ওপর ভরসা করুন। স্যার আপনাকে সর্বদাই ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করছে এবং করবে। কারণ স্যার বললেন আমি আজকে থেকে শুরু করছি না আমার কাজ আমি অনেক আগের থেকেই শুরু করেছি এবং অনেক কিছুই তৈরি হয়ে গিয়েছে, এবং যেটা আসতে চলেছে সেটা আপনার মাইন্ডকে ব্লো করবে, আপনি অবাক হবেন এবং আপনি নিজের প্রতি গর্ববোধ করবেন। তাই সেই দিনটা আসতে দিন, তাই না? স্যার খুব সুন্দরভাবে একটা বিষয় বললেন যে অনেকেই ভাবছে এবং দেখার চেষ্টা করছে ছোট অ্যাঙ্গেল থেকে, তাদের কাছে তো সম্পূর্ণ ধারণা নেই। আমার কাছে কি ধারণা আছে অনপ্যাসিভ সম্পর্কে? কিছুই নেই। তাই আমি যেটা দেখছি সেটাকেই জুম ইন করে দেখছি এবং জুম আউট করে দেখছি। এই ছোট্ট জিনিস আমার কাছে আছে, এটাকে আমি গভীরে যাওয়ার চেষ্টা করছি এবং বাইরে আসার চেষ্টা করছি। গভীরে গিয়ে দেখছি কিছুই নেই, কারণ আমার কাছে তো কোনো ধারণাই নেই অনপ্যাসিভ সম্পর্কে। বাইরে এসে দেখছি কিছুই নেই, তাই এই নিয়েই নেগেটিভিটি ছড়ায়, তাই না? কারণ আমরা কিছু দেখতেই পাচ্ছি না। আমরা যতই গভীরে যাই ততই অনপ্যাসিভ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়, কিন্তু কিছু সাধারণ মানুষ আছে যারা সেই ছোট্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করে এবং ভিতরে গেলেও কিছু খুঁজে পায় না। তাই আমাদের কাছে যেই জিনিসটা আছে সেটা খুবই নগণ্য। যত আমরা জুম ইন করি না কেন, যত আমরা জুম আউট করি না কেন, সেই ছোট্ট জিনিসই কিন্তু দেখতে পারবো। তাই অবশ্যই আমাদের ভিশনটাকে বাড়াতে হবে। স্যার এখানে একা নেই, স্যারের সাথে অনেকজনই আছে, আমাদের মতো ফাউন্ডিং মেম্বাররা আছে যারা স্যারকে সর্বদাই সাপোর্ট করবে। স্যার আরও কয়েকটা কথা বলেছেন যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে তারা চাইলে কিন্তু এই জিনিসটাকে বানাতে পারতো, যেটা আমি বানিয়েছি, যেটা স্যার বানিয়েছেন, যেটা অনপ্যাসিভ বানিয়েছেন, সেটা কিন্তু সেই সমস্ত কোম্পানিও করতে পারতো। কিন্তু কেন তারা করেনি? কারণ তাদের সেই ইচ্ছাটা নেই।
তারা সেই রকম সাহায্য করতে চায় না এই হিউম্যানিটির। তাই স্যার বললেন যদি আমার স্ক্রিপ্ট, যদি আমার ব্লু প্রিন্টটাও আমি দিয়ে দিই যে আমি কী বানাতে চলেছি, আপনাকে আমি রোডম্যাপ দিয়ে দিলাম যে এটা হলো আমার নকশা, আপনি এই নকশা দিয়ে এই জিনিসটাকে বানান, তাও কিন্তু তারা বানাতে পারবে না। স্যার কিন্তু খুব কনফিডেন্টের সঙ্গে এই কথাটা কি বলেছেন। তাই আমরা আলাদা, এটা আপনাকে গ্রহণ করতে হবে। অনপ্যাসিভ হলো আলাদা, আর যেই জিনিসটা স্যার বানিয়েছেন তার জন্যই আমরা পরিচিত হব, এটা একদম শিওর। আপনারা অপেক্ষা করুন। অবশ্যই স্যার কিছু আলাদা জিনিস বানিয়েছেন এই ইন্টারনেট থেকে, যার জন্য তিনি সর্বদাই আমাদের মাইন্ডেই থাকবে, আমাদের হৃদয়ের মধ্যেই থাকবে। তাই আবার একটা কথা বলে ভিডিওটা শেষ করব, তেমন কোনো আপডেট নেই, পেমেন্ট নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে ভরসা রাখুন সমস্ত কিছুই হবে। রেড স্যার যে সমস্ত কথা বলেছেন সেগুলো আমাদেরও একবার বলা উচিত, যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্যারের সাথে থাকার চেষ্টা করব, সর্বদাই আমরা স্যারের পিছনে থাকব। তাই প্রস্তুত আছেন তো, রেডি আছেন তো অনপ্যাসিভের সাথে থাকার, স্যারের সাথে থাকার? কমেন্টে জানিয়ে যান। রেকর্ডিং দেখবেন, ব্যাক অফিসের আপডেট পড়ার থেকে স্যারের কথা শুনবেন, বেশি শোনার দরকার নেই। রেকর্ডিং যখন পোস্ট হবে প্রথম 10 থেকে 15 মিনিট দেখবেন, তাহলে আপনি স্যারের সাথে কানেক্ট হতে পারবেন। তাই আপডেট পড়ার থেকে স্যারের রেকর্ডিং দেখুন, স্যারের ইমোশনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। এই ছিল আজকের কিছু তথ্য, আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও কিছু নতুন আপডেট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উই আর সো ইন ইট টু ইন ইট। গুড বাই।